সবাইকে আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে এখানে বসে থাকার জন্য, অপেক্ষা করার জন্য। আমি মানাম আহমেদ। বাচ্চুর সাথে আমার প্রথম দিনটা এখনো আমার স্মৃতিতে আছে, আমি কোনোদিন এটা ভুলব না। শিল্পকলা একাডেমিতে সোলসের কনসার্ট, একজন গিটারিস্ট, তখন বসের প্যাডেল ছিল, বস ছোট ছোট প্যাডেল হতো, তো মাটিতে রেখে ওটা কন্ট্রোল করাটা খুব টাফ ছিল। তো বাচ্চু ওয়াজ সো keen about that. He had those paddles buckled up with his belt. তার কোমরের দুই বেল্টে 4টা বসের প্যাডেল লাগানো। আমি ওকে দেখে আই ওয়াজ মানে স্টান, আরে এইটা আবার কি? আমরা প্যাডেল নিচে রাখি, ওর সাথে রাখছে, হ্যাঁ, গিটার বাজাচ্ছেন, হি ইজ হ্যান্ডলিং দ্যাট ফর দ্য সাউন্ড। এটা হচ্ছে ওকে আমার প্রথম দেখা। কনসার্ট শেষ হলো, সঙ্গে কথা জিজ্ঞেস করো না, মেমোরি লুজ হয়ে গেছে, এখন এত মনে থাকে না। একটু বলতে পারতেছি, থ্যাংক ইউ বললো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো বাচ্চুর ওই অ্যাপিয়ারেন্স দেখার পরে এবং ওর প্লেইং দেখার পরে আমি খুবই সারপ্রাইজ যে একজন গিটারিস্ট, ও তখন গিটারে বাজাতো, ও গাইতো না, সোলসে তখন দা গান গাইতেন, আর নাসিম আলী। তো বাচ্চুর গিটার প্লেইংটা ওয়াজ টোটালি ডিফারেন্ট। ওই দিন ওর সাথে আমার কথা হয়নি। তার পরের দিন ও আসলো শ্রুতি স্টুডিওতে, যেখানে আমরা রেগুলার কাজ করি। এসে আমাদের সঙ্গে দেখা করলো, আমি প্রেজ করলাম যে আই রিয়েলি লাইক ইট দ্য ওয়ে ইউ হ্যাভ পারফর্ম। তো ও আমাকে চিনলো, আমিও তাকে চিনলাম। তারপর তো আমরা নেবার ছিলাম একসময়, অনেক ইয়েতে, অনেক বছর এক জায়গায় ছিলাম। আর আমি প্রায় মানে আমাদের মাইলসের যত গানগুলো বেরোতো, আমার সুর করা গানগুলো বেশি ক্লিক করতো ফর্চুনেটলি, আর ওদিকে বাচ্চুর অ্যালবাম বেরোতো। সো ওর সাথে আমার কানেকশনটা এমন ছিল, ও আমাকে ফোন করে প্রেজ করতো, দোস্ত গানটা কিন্তু হেভি বানাইছিস। আমিও ওর কোনো একটা ভালো গান থাকলে ওকে ফোন করে বলতাম, দোস্ত এই গানটা কিন্তু আমার, ওর একটা গান আমার খুবই ভালো লাগে, এই গানটা বিটিভিতে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, তখন ও অপবাদ দাও আমায় যেন জলে পড়ে হারিয়ে যাই। তো আমি দেখলাম যে ওর মেলোডির ম্যানঅফটা এত সুন্দর। মিউজিশিয়ান তো আমরা একজন আরেকজনের মানে ভালো জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না। আমরা অনেক সময় এটা প্রফেশনাল জেলাসি থাকে অনেকের মধ্যে, অনেকে অনেক কিছু বলে না। আর বাচ্চুর ক্ষেত্রে আমার সঙ্গে সম্পর্কটা এমন ছিল, উই ইউজ টু ওপেনলি কল ইচ আদার অ্যান্ড অ্যাপ্রিসিয়েট অ্যান্ড প্রেইজ সুপার সং, ভালো করছো, এই টার্নটা খুব ভালো লাগছে, ওই টার্নটা খুব ভালো লাগছে। আমরা মিউজিক্যালি যে এলাবোরেশনটা করতাম গানের। এনিওয়েজ, টু কাট শর্ট, হি ওয়াজ রিয়েলি আ ট্রু লেজেন্ড। বাংলাদেশের মিউজিক সিনে ওর অফুরান contribution, especially on guitar playing. He has showed, he has inspired a big generation to become guitarist. বাচ্চুর মতো অনেকেই গান গায়, বাচ্চুর মতো করে গিটার ধরে, বাচ্চুর মতো করে বাজায়। It became an icon. He became an icon. So it's a big achievement for any musicians to become an icon. We live for some এটাকে কি বলবো, অ্যাপ্রিসিয়েশনের জন্য। আমরা একটা ভালো কাজ শ্রোতার জন্য করি, যাতে শ্রোতার ভালো লাগে, নিজেরও ভালো লাগতে হবে। বাট এই ভালোবাসার জন্য আমরা যে লাইফে কত কিছু স্যাক্রিফাইস করি, সেটা মিউজিশিয়ান ফ্যামিলির মেম্বাররাই ভালো বলতে পারবেন, ওনারা এটা জানেন। আমার অনেকটা বহিমিয়ান টাইপ হই, যখন মিউজিক নিয়ে বসি তখন দুনিয়াদারি সব ভুলে যাই। খাওয়ার টাইম ঠিক থাকে না, শোয়ার টাইম ঠিক থাকে না। তো বাচ্চু অনেক স্ট্রাগল করেছে, অ্যান্ড ইট পেইড অফ রিয়েলি ওয়েল, কারণ ওর প্রত্যেকটা স্ট্রাগলটাই ওয়াজ এ সাকসেস স্টোরি। এবং তার মধ্যে সেই ইনোভেশন ছিল, যেমন ডাবল অ্যালবাম করা,
বা এটা পিছনে লেগে থাকা, যেমন একজন বলল ডি রকস্টারের কথা, এরকম আরো অনেক ছোট ছোট অনেক এক্সাম্পলস আছে। আমাদের ব্যান্ড মিউজিক ডে তারই আইডিয়া, সো হি ইন্ট্রোডিউসড, হি ওয়েন্ট টু চ্যানেল আই এন্ড সেড একটা মিউজিক ডে হবে না, ব্যান্ড মিউজিক ডে, এইভাবে অনেক কিছু। হি ওয়াজ ক্রিয়েটিভ অল দ্য ওয়ে। ওর সাথে আমার একটাই জায়গায় কাজ হয়নি, সেটা হচ্ছে উই বোথ ডিসকাসড ইট যে দোস্ত দুজনে মিলে চল একটা ইনস্ট্রুমেন্টাল করি। আমরা একদিন বসে কথাও বলছি অনেকক্ষণ, কিছু কট টট বাজাইছি, কিন্তু পরে আর এটা হয়ে ওঠে না ব্যস্ততার জন্য। তো এটা একটা দুঃখ যে ওর মতো একটা মিউজিশিয়ান আর আমি যদি কিছু একটা করতাম, হয়তো খুব ভালো কিছু একটা সবার জন্য করতে পারতাম। এনিওয়ে, এখন স্বপ্নটা স্বপ্নে থেকে গেল, থাক, সব কিছু পূরণ হয়ে গেল, তার আক্ষেপ থাকে না জীবনে। এটা আমাকে এটা আমার জন্য একটা দুঃখ থাকবে যে বাচ্চার সাথে আমার এভাবে কাজ করা হয়নি। তবে বাচ্চার জন্য আমার সবসময় দোয়া থাকে, কারণ অ্যাজ এ হিউম্যান বিং হি ওয়াজ এ ভেরি পিওর সোল, প্রত্যেককে অ্যাপ্রিসিয়েট করতে জানতো, ছোট বড় সবাইকে সে খুব কাজটা নিত, খুব মিশুক ছিল এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড। মানে ও এত উল্টা আনায় বিনায় কোনো কিছু করতো না, যা বলার স্ট্রেট ফরওয়ার্ড। এবং সে অনেক মিউজিশিয়ানকে অনেকভাবে হেল্প করেছে, যেটা একটা বিরাট ওর একটা বিরাট একটা কি বলবো একটা কোয়ালিটি। আমরা সাধারণত মিউজিশিয়ানরা নিজেরাই তো দুস্থ, আরেকজনকে কি হেল্প করব, কিন্তু বাচ্চু হ্যাড দ্যাট কারেজ টু support other musicians, those who were needy when they needed the help. They came forward and he also supported them. I appreciate that. আল্লাহকে বেহেশত নসিব করুক, আমরা সবাই তার জন্য দোয়া করতে পারি, এছাড়া কিছু করার নেই। আজকে তার জন্মদিন, ভাবি যেটা বললেন ওর জন্য একটু সবাই প্রে করলে এটা ওর কাছে পৌঁছাবে, অন্য কোনো কিছু পৌঁছাবে না। আর আপনারা যারা এই অ্যালবামে গানগুলো গেয়েছেন বা বাজিয়েছেন বা করেছেন, সবাইকেই অশেষ অশেষ ধন্যবাদ। ভাবির মুখ থেকেই শুনলাম কিভাবে জিনিসটা এক্সিকিউটেড হয়েছে। বিগ হ্যান্ড গোজ ফর চিশতি, সবাই একটু হাত তালি দিয়ে চিশতির জন্য। হি ডিড আ ওয়ান্ডারফুল জব। হি ইজ এ ভেরি ডিয়ারিং গাই।